সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমরা শিখবো নবম দশম শ্রেণীর বীজগণিত অধ্যায় থেকে যেই সৃজনশীল প্রশ্নগুলো আসে, সেই সৃজনশীল প্রশ্নগুলা সলভ করতে কত রকম উদ্দীপক এবং কত ভাবে প্রশ্নগুলো আসে সেই সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব। তো আশা করি আজকের ক্লাসটা অনেক ইনফরমেটিভ হতে যাচ্ছে। তো তোমরা যারা অবশ্যই আমার চ্যানেলে আজকে প্রথম, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবা, যাতে আমি পরবর্তী ভিডিওগুলো দিতে খুব আগ্রহী পাই। তো তোমরা যাদের তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা যে তোমাদের গণিত কি বিষয়ে কোন টপিকের উপর সমস্যা রয়েছে, আমি সেটা অবশ্যই সমাধান করার চেষ্টা করব। তো চলো বেশি কথা না বাড়িয়ে আজকে শুরু করা যাক। আমাদের বীজগণিত অধ্যায় থেকে যেই আমাদের 6 রকম উদ্দীপক নিয়ে প্রশ্ন আসে, সেই 6টি উদ্দীপক আমরা আজকে সমাধান করব। আশা করি আজকের এই 6টি উদ্দীপক সমাধান করলে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো চলো শুরু করা যাক। আমাদের প্রথমে যে উদ্দীপকটা আছে, a+1/a সমান 4 হলে a-1/a এর মান কত? তো সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যদি এখানে প্লাসের মান দেয়া থাকে, কিভাবে আমাদের মাইনাসের মানটা বের করতে হবে সেটা নিয়ে আমাদের 1 নম্বর টপিকে দেওয়া আছে। তো মানে আমরা যখন অঙ্কগুলা করি আমাদের কিন্তু এইরকম অঙ্কগুলো আসে, a² + 1/a² অঙ্কটা আসে, a³ + 1/a³ অঙ্ক আসে। এখানে প্লাসও থাকতে পারে, মাইনাসও থাকতে পারে। আবার এই a³ + 1/a³ টাকে আবার a⁻6+1/a³ দিয়ে এভাবে একটু মডিফাই করে দেয়, যাতে তোমাদের একটু অসুবিধা হয়। কিন্তু তোমরা যদি এই কয়েকটা টপিক সুন্দর করে পড়ে ফেলো, অবশ্যই তোমরা এই বীজগণিত থেকে সব অঙ্ক পারবা। তো আগে আমরা উদ্দীপক নিয়ে আলোচনা করি, কারণ তোমরা যারা বীজগণিতের অঙ্কগুলো পারো তোমাদের একটাই সমস্যা হয় শুধু, যে a+1/a এর মানটা আমরা কোথায় পাবো, কিভাবে পাবো। এই মানটা পেলেই তো আমাদের সব অঙ্কগুলা এমনিতেই হয়ে যায়। তো চলো আমরা কিভাবে এই মানগুলো পাওয়া যায় সেই আগে মানটা বের করা শিখি। তো আমাদের যদি অঙ্কটা এইরকম দেওয়া থাকে যে a+1/a সমান 4 হলে a-1/a সমান কত, তো আমরা এই অঙ্কটা এভাবে সমাধান করব। 1 নং সমাধান, 1 নং সমাধানটা চলো আগে দেখি আমরা। আমাদের দেওয়া আছে কি, আমাদের দেওয়া আছে হলো যে a+1/4 সমান a+1/a সমান 4। আর এটা হলে a-1/a এর মানটা কত? তো এরকম যদি প্লাসের মান দেওয়া থাকে, আমাদের যদি মাইনাসের মান বের করতে বলে, অথবা যদি মাইনাসের মান দেওয়া থাকে আমাদের যদি প্লাসের মান বের করতে বলে, অথবা যদি আমাদের প্লাসের মানটা দরকার হয় বা মাইনাসের মানটা দরকার হয় মাঝে মাঝে, তখন আমরা কি করব, আমাদের একটা সূত্র আছে যে আমরা জানি আমাদের কিন্তু বলছে মাইনাসের মান বের করতে, আমরা কিন্তু মাইনাসের সূত্রটা এখানে ফেলাবো। এখানে যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই মাইনাসের মান দরকার পড়বে বলেই তো আমরা এই সূত্রটা ফেলাচ্ছি। আমাদের এখানে যদি মাইনাস থাকতো তাহলে প্লাসের মান দরকার পড়তো হয়তো, তখন আমরা প্লাসের সূত্র ফেলাইতাম। যেহেতু আমাদের মাইনাসের মান দরকার, আমরা মাইনাসের সূত্র এখানে ফেলাবো। তাহলে কি মাইনাসের সূত্রটা আমরা একটা জানি যে a-b² সমান a+b² - 4ab। আমাদের a বলতে a আর b বলতে 1/a, আমরা এখানে কাটা দিতে পারি। তো এর মানটা দেওয়া আছে আমাদের 4, 4 এর উপর স্কয়ার মাইনাস 4। তো 4 এর উপর স্কয়ার মানে হলো দুইটা 4 গুণ করলে আমাদের হবে 4×16 মাইনাস 4। তো আমরা এখানে পেয়ে যাচ্ছি আমাদের 12। ঠিক আছে, তো আমাদের এখানে মানটা বের হলো কি, এখানে মানটা বের হলো আমাদের a-1/a হোল স্কয়ারের মানটা বের হলো। আমরা এখানে প্রত্যেকটা লাইনে a-1/a হোল স্কয়ার, a-1/a হোল স্কয়ার এটা লিখে রাখতে পারি বা দিয়ে। ঠিক আছে, এটা লিখতে হবে। তো অতএব আমরা কি করব, এইখানে আমরা এই হোল স্কয়ারটা ওই পাশে নিয়ে গেলে আমাদের রুট হয়ে গেল। ওই পাশে যদি আমরা নিয়ে যাই, ব্র্যাকেটটা দেওয়ার দরকার নেই, তাহলে এখানে হয়ে গেল √12। তো আমাদের কিন্তু এই মানটাই বের করতে বলছে, আমাদের কিন্তু এই মানটা দরকার। এইখানে যদি আমাদের √12টাকে আরো ভাঙানো যায় তাহলে আমরা ভাঙাবো। আমরা চেষ্টা করব যে এই 12কে ভাঙাইলে আমরা কি পাবো, 3-4 12। তাহলে এই রুটটা 4 এর উপর রুটটা আছে গুণন 3 এর উপরও রুটটা আছে, তাহলে 4 এর উপর রুট মানে হচ্ছে 2
আর আমরা এটা পেয়ে গেলাম √3। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের যদি এভাবে প্লাসের মান দেওয়া থাকে, আমাদের যদি মাইনাসের মান বের করতে কখনো দরকার পড়ে, বা আমাদের যদি অঙ্ক করার সময় দেখা যাচ্ছে যে প্লাসের মান দেওয়া আছে, আমাদের মাইনাসের মান বের করা উচিত, তখন আমরা কি করব, এই নিয়মে টপিকটা বের করব। অথবা উদ্দীপকে প্লাসের মান দেওয়া আছে কিন্তু অঙ্ক সমাধান করতে আমাদের মাইনাসের মান দরকার হচ্ছে, তখন আমরা এই নিয়মটা অনুসরণ করব। ঠিক আছে, এভাবে আমরা সুন্দরভাবে অঙ্কটা সমাধান করব। তো তোমাদের আশা করি এটা কোনো সমস্যা নাই। আমাদের এই সূত্রটা জানতে হবে, এটা দুটো সূত্র আছে, এটা একটা প্লাসের সূত্র, একটা মাইনাসের সূত্র। আমাদের মাইনাসের মান বের করতে পারলে আমরা মাইনাসের সূত্রটা ফেলাবো, এখানে 4ab সূত্রটা ফেলতে হবে। এখানে আরেকটা সূত্র আছে, অনেকজন এখানে কি ভুল করে, এখানে ভুল করে a² + 1/a², এই সূত্রটা ফেলাই দেয়। তো এই সূত্রটা সম্পূর্ণ আলাদা, এই সূত্রটা সম্পূর্ণ আলাদা। আমাদের যখন প্লাসের মান থেকে মাইনাসের মান বের করা উচিত, তখনই আমরা এই সূত্রটা ফেলাইতে হবে। ঠিক আছে, তো আশা করি তোমাদের এটা নিয়ে কোনো সমস্যা নেই। আমরা এখন চলে যাই 2 নম্বরে। সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের 2 নং প্রশ্নটিতে আছে কি, দেওয়া আছে a সমান দেওয়া আছে √3 + √2। a সমান দেওয়া আছে √3 + √2। আমাদের বলছে a সমান দেওয়া আছে √3 + √2 হলে a + 1/a এর মান কত। তো সুপ্রিয় শিক্ষার্থী, এই ধরনের অঙ্কটা কিন্তু অনেকবার পরীক্ষাতে আসে। তখন আমরা কি করব, এরকম উদ্দীপক পাইলে আমরা কি করব, আগে সুন্দর করে 1/a এর মানটা বের করে নেব। 1/a, এখানে a এর মানটা দেয়া আছে, আমরা 1/a এর মানটা পাইলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তো এখানে আমরা কি করব, উপরে 1 আছে, আমরা 1 দিয়ে দিলাম, নিচে a এর মানটা বসাই দিব। a এর মানটা হলো √3 + √2। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা করব লব এবং হরকে √3 - √2 দ্বারা গুণ করব। √3 - √2 দ্বারা গুণ করব। লবকে √3 - √2 দিয়ে গুণ করলাম, আর হরকেও আমরা √3 - √2 দিয়ে গুণ করলাম। ঠিক আছে, তো তোমরা এখানে লিখে দিতে পারো যে লব ও হরকে √3 - √2 দ্বারা গুণ করে পাই এটা। ঠিক আছে, এটা লিখে দিতে পারো পাশে। তো আমরা কি করবো, এখন আমাদের এখন অঙ্কটা এভাবে করতে হবে যে 1 এর সাথে এটা গুণ করলে তো এটা হয়ে যায় √3 - √2। 1 এর সঙ্গে এটা গুণ করে দিলাম, √3 - √2 হয়ে গেল। এইখানে দেখো আমাদের a + b * a - b, মানে আমাদের একটা সূত্র আছে এখানে কি, a² - b² সূত্রটা, যে a + b * a - b। তো দেখো এই সূত্রটার মতনই কিন্তু এই সূত্রটা দেখা যায়। তো সুতরাং আমাদের এখানে লেখা যাবে যে √3 মানে a² - b²। আমাদের √3টা হলো a আর √2টা হলো b। দেখো a এর জায়গায় আছে √3 আর b এর জায়গায় আছে কত, √2। তো আমরা লিখতে পারি যে a এর জায়গায় √3, b এর জায়গায় √2। তো এটা লিখলে আমাদের এখানে দেখো √a আর স্কয়ারে কাটা যায়, √a আর স্কয়ারে কাটা যায়। তাহলে উপরে থাকতেছে আমাদের √3 - √2, আর নিচে থাকতেছে আমাদের স্কয়ার রুটে কাটা দিয়ে 3, আর এদিকে √a আর স্কয়ারে কাটা দিয়ে 2। তো আমরা এখানে লিখতে পারি √3 - √2/3 বিয়োগ 2 করলে কত হয়, আমাদের 1 হয়। তো নিচে তো 1 এর কোনো মূল্য নাই, আমরা এটা লিখতে পারি তাহলে √3 - √2। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা যখন এগুলা এমসিকিউ করবা তখন কি হবে, তোমরা মনে রাখবা যে এখানে যদি √3 + √2 থাকে, তাহলে আমাদের 1/a এর মানটা অবশ্যই √3 - √2 বাইরে হবে। মানে এখানে প্লাস থাকলে এখানে মাইনাস বের হবেই। ঠিক আছে, আর এখানে প্লাস দেওয়া আছে, আমরা কি করব, আমরা এটাই নিব কিন্তু মাঝখানে মাইনাস দিয়ে উভয় পক্ষকে গুণ করে দিব। দেখো এখানে আছে √3 + √2, আমরা উভয় পক্ষকে √3 - √2 দিয়ে গুণ করছি, যাতে আমাদের এখানে a² - b² সূত্রটা পড়ে। ঠিক আছে, তো এইভাবে আমাদের কিন্তু এটা 1/a এর মানটা বের হয়ে গেল। আমাদের বলছে কি, আমাদের বলছে a + 1/a এর মান। আমাদের a এর মান পেয়ে গেছি, 1/a এর মান পেয়ে গেছি। আমরা এখন সুন্দর করে a + 1/a এর মানটা বের করব। তো আমরা যদি এখন a + 1/a এর মানটা বের করি, তো হয়ে গেল আমাদের a এর মানটা দেওয়া আছে √3 + √2, আর 1/a এর মানটা দেওয়া আছে, এখানে প্লাস আছে প্লাস দিলাম, 1/a এর মানটা দেওয়া আছে √3 - √2। তো আমরা কি করব, আমরা এখানে √2 আর √2 কাটা দিতে পারি, তাহলে এখানে একটা √3 একটা √3, কটা √3 হলো, দুইটা √3। তাহলে সুন্দর আমাদের অ্যান্সারটা হয়ে গেল a + 1/a এর মান। ঠিক আছে, তো আমাদের যদি এখানে a + 1/a না দিয়ে আমাদের এখন a - 1/a দিল,
তো আমরা ইচ্ছা করলে এটাও বের করে নিতে পারি। তো √3 এর মানটা আমরা কত জানি, √3 প্লাস √2, আর এখানে মাইনাস আছে, মাইনাস দিয়ে দিলাম। আর 1/a এর মানটা √3 মাইনাস √2, √3 মাইনাস √2 আছে, কিন্তু এখানে সামনে একটা মাইনাস থাকার কারণে আমাদের এখানে এটা কিন্তু প্লাস হয়ে যাবে। অনেক শিক্ষার্থী কিন্তু এই জায়গায় ভুল করে, যেমন আছে তেমন মানটা বসাই দেয়, তখন অঙ্কটা কিন্তু ভুল আসে উত্তরটা। ঠিক আছে, তো তোমাদের এটা মনে রাখতে হবে যে যদি এইখানে মাইনাস থাকে তো পরেরটা প্লাস হয়ে যাবে। তো এখানে কাটা দিলাম আমরা, √3 কাটা যায়, তাহলে এটা হচ্ছে 2√2, এটা আমাদের অ্যান্সার। তো মাইনাসের মান বের করতে বললে আমরা এইভাবে অ্যান্সারটা বের করব, প্লাসের মানটা বের করতে বললে আমরা এইভাবে অ্যান্সারটা বের করব। ঠিক আছে, তো আশা করি তোমাদের এই অঙ্কটা কিন্তু সম্পূর্ণ ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, তোমাদের যদি কারো ওঠায় নেওয়ার মন থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে পজ করে তোমরা অঙ্কগুলো ওঠায় নিবা। আমি কথা দিলাম তোমাদের এই 5টা অঙ্ক তোমরা যদি পারো, এই 6টা অঙ্ক যারা বীজগণিতে পারে তারাই একমাত্র সৃজনশীল যে কোনো পারে। ঠিক আছে, আমাদের যতগুলো সৃজনশীল আছে সবগুলাই দেখবা যে উদ্দীপকগুলো এরকম দেওয়া আছে। তো উদ্দীপকগুলো যদি আমরা পারি তাহলে কিন্তু আমাদের অঙ্কগুলো করতে খুব সহজ হয়। তো আশা করি তোমাদের 1 নম্বর 2 নম্বর কোনো সমস্যা নেই। আমরা এখন করব 3 নম্বর অঙ্কটা। 3 নম্বর অঙ্কটা কিন্তু অনেক জায়গায় একটু গুলাই ফেলে, আমরা একটু দেখি 3 নম্বরটা কিভাবে করা যায়। 3 নম্বর অঙ্কটাতে কি দেওয়া আছে, 3 নম্বরটা দেওয়া আছে আমাদের যে a স্কয়ার সমান 11 প্লাস 2√30। ঠিক আছে, তো আমাদের মনে রাখতে হবে যে এখানে এ স্কয়ার যদি থাকে আর এইগুলাতে যদি কোনো আবার সূচক না থাকে, এ সূচকটি যদি কোনোটাতে না থাকে, তখন অঙ্কটা আমাদের এইভাবে করতে হবে। এটা 11টাকে এমন ভাবে ভাঙাইতে হবে যাতে গুণ করলে যেন 30 আমাদের অ্যান্সারটা আসে। আমরা 11টাকে যদি 6 ভাঙাই, 6, তাহলে এদিকে আমরা নিব 6, আমরা এদিকে নিচ্ছি 6 প্লাস 230টা মাঝখানে দিলাম, আর এদিকে আমরা নিলাম 5। তো দেখো আমাদের 5 আর 6 কিন্তু হয় 11, 5 আর 6 দুটা যোগ করলে হবে 11, আবার গুণ করলে 5 6 হয় 30। অনেকজনে এই অঙ্কটা এই জায়গাটাতে কিন্তু অনেকজনে ভাঙাইতে পারে না। তো আমরা এভাবে চেষ্টা করব, বাসায় অনেকগুলা উদ্দীপক প্র্যাকটিস করব যে কিভাবে ভাঙাইছে। তো তোমরা যদি এটা ভাঙাইতে পারো তাহলে অঙ্কটা হয়ে যায়। দেখো 11টাকে তো আরো অনেক দিকে ভাঙা যায়, যেমন 9 আর 2 11, কিন্তু 9 2 তো 18 হয়, আমাদের এখানে আছে 30। তো এভাবে আমাদেরকে ভাঙাইতে হবে। তো এখন দেখো আমাদের এটাকে বর্গের সূত্র বানায় নিতে হবে। এদিকে যেহেতু এ স্কয়ার আছে, আমরা যাতে এ স্কয়ার কাটা দিতে পারি। তো বর্গের সূত্র বানিয়ে নিলে এখানে একটা এ স্কয়ার দেওয়ার দরকার আমাদের, কারণ এই আমাদের বর্গের সূত্রটা কি, বর্গের সূত্রটা হলো যে এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। তো দেখা যাচ্ছে সামনেটাতে এ স্কয়ার আছে, এই জন্য আমরা এ স্কয়ার দিতে হবে। আর এ স্কয়ার দিলে তো 6 এর উপর এ স্কয়ার দিলে তো আমাদের 36 হয়ে যায়। সুতরাং আমরা কি করব, 6 এর উপর একটা রুট দিতে পারি, আর রুটের উপর স্কয়ার দিলে এই রুটে আর স্কয়ারে কাটা যেতে পারে, এই জন্য আমাদের এটা 6 থেকে গেল। এদিকে আমাদের √5 করে নিব, এটার উপর স্কয়ার দিলে আমাদের 5 হয়ে যায়। তো আমাদের এই সূত্রের 2টা দিয়ে দিলাম আমরা, আর এখানে এ বলতে √6, বি বলতে √5, এখানে একটা প্লাস। তো দেখো এখানেও মিলে গেছে আমাদের 5 6 30, আর হচ্ছে 2√30, আর এদিকে এ এটা বি। তো আমরা এটা কি পাইলাম, এ সমান পাইলাম আমরা √6 প্লাস √5। এটা কিসের সূত্র পড়ে গেছে আমাদের, a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তার মানে a প্লাস b হোল স্কয়ারের সূত্র। এইদিকে স্কয়ার আর এদিকে স্কয়ারটা কাটা দিলে আমরা সুন্দর করে a সমান পাই যাই √6 প্লাস √5। তো দেখো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এই যে a সমান √6 প্লাস √5, আমরা এরকম একটা টপিক আমরা করে ফেলছি আগে, যে a সমান √3 প্লাস √2 হলে a প্লাস 1/a এর মানটা কিভাবে বের করে নিতে হবে। তো এখানে কিন্তু আমাদের কিন্তু আবার ওই 2 নম্বরের অঙ্কটার মতন কিন্তু চলে আসলো এখানে। তো এটা এইটুকু করার পর আমরা কি করব, আবার এই 2 নম্বর অঙ্কটা করব। তো দেখি আমাদের এর মান তো পেয়ে গেলাম, এখন আমরা কি করব, অতএব 1/a, 1/a মানে কি হলো, 1/a মানে হলো এর মানটা বসাই দিলাম √6 প্লাস √5। ঠিক আছে, তো এখন কি করবো, আমরা দেখছিলাম যে তখন এখানে √3 প্লাস √2 ছিল, আমরা √3 মানে √2 দিয়ে উভয় গুণ করলাম। এখানে কি আছে এখন আমাদের √6 প্লাস √5, এই জন্য আমরা কি করব, ওই পক্ষকে √6 মাইনাস √5 দিয়ে গুণ করব। এর আগের মতো অঙ্কটাই আমরা সুন্দর করে এখানে গুণ করলাম এবার √6 মাইনাস √5 দিয়ে। ঠিক আছে, তো এখানে আমরা একের সঙ্গে এটা গুণ করলে তো এটাই হয়, আমি এখানে করে দিচ্ছি, একটু তোমাদের সমস্যা হলে তোমরা একটু
মন দিয়ে দেখো, তাহলে সমস্যা হবে না আশা করি। এটা ওয়ান, যদি ওয়ান দিয়ে এটাকে গুণ করলে আমরা এটাই পাচ্ছি যে উপরে পাচ্ছি √6 - √5, আর নিচে পাচ্ছি আমরা a স্কয়ার - b স্কয়ার সূত্র আবার, তাহলে √6 a স্কয়ার - b স্কয়ার √5 স্কয়ার, তাহলে হচ্ছে কি √6 - √5, আর এখানে আবার পাচ্ছি a স্কয়ার রুটে কাটা দিলে 6 মাইনাস স্কয়ার রুটে কাটা দিলে 5। তো এখানে পেয়ে গেলাম আমরা √6 - √5, আর এখানে 6 থেকে 5 দিয়ে দিলে 1, নিচে তো 1 এর মূল্য নাই, তার মানে আমরা পেয়ে গেলাম √6 - √5। তো আমি প্রথমেই 2 নম্বরটার সময় কি বললাম যে এইখানে যদি √6 + √5 থাকে, অবশ্যই এখানে মানটা 1/a এর মানটা বাইরে হবে √6 - √5। আমাদের বলছে 1a + 1/a এর মানটা, আমরা a + 1/a এর মানটা বের করে ফেলবো। এখন আমরা 1/a এর মানটাও পেয়ে গেছি, এখানে a এরও মানটা পেয়ে গেছি, তাহলে a + 1/a এর মানটা বের করা তো সহজ। কি করব, a এর মানটা আমরা পেয়েছি √6 + √5, আর এখানে প্লাস প্লাস দিলাম, তারপর 1/a এর মানটা পেলাম √6 - √5। এইখানে √5 আর √5 কাটা দিলে আমাদের অ্যান্সারটা হচ্ছে 2√6। তো সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি তোমাদের এই এখন অবধি আমাদের 3টা অঙ্ক হয়ে গেল, তোমরা এই 3টা অঙ্ক শিখে গেছো, ঠিক আছে। এরকম কিন্তু আরো অনেক নিয়ম আছে, এখানে অনেক সংখ্যাগুলো বদলাই দিবে তোমাদেরকে, তোমাদেরকে কিন্তু করতে হবে। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো পারবা, তোমরা যদি এটা বুঝে ফেলো অবশ্যই পারবে আশা করি। তো চলো এবার আমরা 4 নম্বর অঙ্কটি করি। 4 নম্বর অঙ্কটি আমাদের আরো সহজ। 4 নম্বর অঙ্কটি যদি করতে যাই তাহলে দেখি কি করা যায়। আমাদের 4 নম্বর অঙ্কটি এবার আসতেছে, আমাদের 4 নম্বর অঙ্কটি আসতেছে, ঠিক আছে। 4 নম্বর, তো চলো 4 নম্বর অঙ্কটি শুরু করি। আমাদের 4 নম্বর অঙ্কটিতে কি দেওয়া আছে, a স্কয়ার - 3a + 1 = 0, এটা দেওয়া আছে। তো এটা দেওয়া থাকলে আমরা কি করব, এরকম দেখো, তখন কিন্তু a স্কয়ার ছিল কিন্তু আর কোনো সংখ্যাটাতেও কোনো চলক ছিল না। এবার দেখো দুইটা চলক আছে, আমার মানে একটাই চলক দুই জায়গায় আছে, তখন আমরা কি করব, এই নিয়মটা করার জন্য আমাদের কি করতে হবে, a স্কয়ারটা রেখে দিব, +1টা আমরা এর সাথে রেখে দিব, আর যার সঙ্গে আরেকটা চলক আছে a স্কয়ার যেটাতে নাই সেটা আমরা এই পাশে নিয়ে যাব। তো এদিকে মাইনাস থাকলে এদিকে কিন্তু প্লাস হয়ে যায়। আমরা কি করব এখন, আমরা a স্কয়ার + 1 লিখবো, আর এইখানে 3টা কিন্তু মানে এটা কিন্তু 3 এর সাথে গুণ আকারে আছে, আমরা এদিকে নিয়ে আসলে এটা কিন্তু ভাগ হয়ে যায়। তো ভাগ হয়ে গেলে এখানে 3টা থাকে, আর এখানে কি হলো দেখো a স্কয়ার নিচেও a আছে, আবার এখানে 1 বাই নিচে এর নিচেও a আছে, আমরা 3 লিখলাম। তো এখানে a a কাটা দিলে আমরা a পাচ্ছি, উপরে দুইটা a আছে নিচে একটা a আছে, তার মানে একটা a, আর এখানে আমরা পেয়ে গেলাম 3। তাহলে এটাই হচ্ছে আমাদের অ্যান্সার, ঠিক আছে। এটা অঙ্ক কিন্তু খুব সহজ, তোমরা যদি চেষ্টা করো অবশ্যই পারবা, আর এই অঙ্কগুলো কিন্তু আসে বারবার ঘুরে ফিরে। তো এবার আমরা চলো করি, আমরা হচ্ছে 5 নম্বর অঙ্কটা আমরা কিভাবে করব। তো 5 নম্বর অঙ্কটা করার জন্য আমাদেরকে লিখতে হবে, দেওয়া আছে আগের মতোই আবার লিখবো, এটা তোমরা শিখে গেছো আশা করি। 5 নম্বর অঙ্কটা আমাদের আছে a স্কয়ার + 1/a স্কয়ার = 10। তো এটা আমরা কি করব, এটা সুন্দর করে a স্কয়ার মানে a স্কয়ার + b স্কয়ার সূত্রটা আমরা এখানে ফেলাই দিব। তো a স্কয়ার + b স্কয়ার সূত্রটা কি আমাদের, a + b হোল স্কয়ার - 2ab, a বলতে আমাদের এটা, b বলতে এটা, এখানে 10, এখানে a কাটা যায়, তো এখানে আমরা a + 1/a সমান করে নেই 10, আর এদিকে -2টাকে ওইদিকে নিয়ে যাই, তাহলে +2 হয়ে গেল। এখানে আমরা পাচ্ছি a + 1/a হোল স্কয়ার = 12। তো এদিকে স্কয়ারটা যদি ওইদিকে চলে যায় তাহলে কি হয়ে যায়, তাহলে আমাদের রুট হয়ে যায়, এই যে √12। অতএব আমরা পাচ্ছি a + 1/a সমান হচ্ছে 2√3, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো 12টাকে ভাঙাইয়ে কিভাবে 2√3 পেলাম, আমরা প্রথমের অঙ্কটাতেই করছি 1 নম্বরটাতে, তোমরা ওইভাবে ভাঙাই নিবা এটাকে। তোমরা যদি ওইটা ভাঙাইতে না পারো তাহলে একটু কমেন্ট করবা, আমি তোমাদেরকে সেই ভাঙানো বিষয়গুলো নিয়ে একটা ভিডিও তৈরি করব। তো আশা করি তোমাদের এই 5টা অঙ্ক কিন্তু হয়ে গেছে। এই 5টা অঙ্ক যারা পারবা তারা কিন্তু বীজগণিতের সৃজনশীলগুলা অনেক সুন্দর করে পারবা। তো এখন আমরা কি করব, এখন আমরা আরেকটা অঙ্ক আছে আমাদের, এটা 6 নম্বর অঙ্কটা। এই 6 নম্বর অঙ্কটা মাঝে মাঝে কিন্তু উদ্দীপক দেখা যায়, এই উদ্দীপকটা একটু ভিন্ন ধরনের হলেও এটা আমাদের কিন্তু করতে হয় না, আমাদের শুধু বুঝতে হবে যে এটা কিভাবে লিখবো আমরা। দেখো এখানে একটি ধনাত্মক সংখ্যা বলছে, তো আমরা
মনে করি ধনাত্মক সংখ্যাটি কি লিখব? মনে করি ধনাত্মক সংখ্যাটি x। মনে করি ধনাত্মক সংখ্যাটি x এবং বলছে ও তার বিপরীত ধনাত্মক সংখ্যার সমষ্টি। তাহলে বিপরীত সংখ্যাটি, তাহলে এর বিপরীত সংখ্যা কি হবে? 1/x। তো শর্ত মতে আমাদের কি বলছে এখানে? শর্ত মতে বলছে যে কোন ধনাত্মক সংখ্যা এবং তার বিপরীত ধনাত্মক সংখ্যার যোগফল, সমষ্টি মানে যোগ, কত নিতে বলছে? আমাদেরকে বলছে 10। আমরা কিন্তু এই মানটা পেয়ে গেলাম। এখন এই মানটা থেকে যদি আমাদের অঙ্ক করতে বলে আমরা এই মানটা দিয়ে করবো। যদি আমাদের ম্যানেজের মান দরকার পড়ে তাহলে তো আমরা জানি যে কিভাবে প্লাসের মান দেওয়া থাকলে ম্যানেজের মান বের করে, আমাদের 1 নম্বর টপিকে পড়ে গেল এখানে। ঠিক আছে, তো আশা করি তোমরা এই 6টা টপিক সুন্দর করে শিখে গেছো। তোমাদের যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবা। আর এই 6টা টপিক যারা পারবা তারা কিভাবে এই অঙ্কগুলো করবে তোমরা তো ভালো করেই জানো। এই অঙ্কগুলো করলে শুধুমাত্র আমাদের সূত্র ফেলাইতে হবে এবং মানগুলো বসাইতে হবে। আমাদের মানগুলো তো এখান থেকে পেয়ে যাচ্ছি। তো আশা করি তোমাদের বীজগণিতের এই 6টি উদ্দীপক করলেই মোটামুটি 90% অঙ্ক সমাধান হয়ে যাবে। তো তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট করবা, আমি তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই পর্যন্তই। তোমরা যারা আমাকে ভালোবাসো, আমার ভিডিওগুলো ভালো লাগে, অবশ্যই আমার পাশে থাকবা, আমাকে সাপোর্ট করবা, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবা। ধন্যবাদ, টাটা।